আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির অনুচ্ছেদ 15 এবং হাদিস নম্বর 19 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বললেন, মহিলাদেরকে বললেন, তোমরা তোমাদের স্বামীদের পানির দ্বারা ইস্তেঞ্জা করার নির্দেশ দাও। আমি স্ত্রীলোক হিসাবে তাদের নির্দেশ দিতে লজ্জাবোধ করছি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে ইস্তেঞ্জা করতেন। এটি সহিহ হাদিস। এই অনুচ্ছেদ জারির ইবনু আবদুল্লাহ আল বাজালি, আনাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসও রয়েছে। আবু ঈসা বলেন, এই হাদিসটি হাসান সহিহ। মনীষীগণ এই হাদিসের উপরে আমল করেন, তারা পানি দিয়ে ইস্তেঞ্জা করেন। যদিও ঢিলার দ্বারা ইস্তেঞ্জা করা যথেষ্ট, পানি থাকতে ঢিলার দ্বারা কেউ ইস্তেঞ্জা করে না। ঢিলার দ্বারা ইস্তেঞ্জা করে পানির অভাবে। ঠেকবে ঠেকে মানুষ যেমন মাটির দ্বারা তায়াম্মুম করে নামাজ পড়ে, ঠিক তেমনি ঢিলার দ্বারা ইস্তেঞ্জা করে ঠেকলে, পানি না থাকলে, এবং সেখানে 3টা ঢিলেই যথেষ্ট। তবে পানির দ্বারা সবাই ইস্তেঞ্জা করা উত্তম বলেছেন সুফিয়ান সাউরি, ইবনে মুবারক, শাফি, আহমদ ইবনে হাম্বল এবং ইসহাকের এই মতই সঠিক মনে করেন। কাজেই যারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির দ্বারা ইস্তেঞ্জা করতেন না, ঢিলার দ্বারা ইস্তেঞ্জা করতেন, তারা মিথ্যা বলছেন। ঠেকলে ঢিলার দ্বারা ইস্তেঞ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধানই দিয়েছেন। তিনি পানির দ্বারা ইস্তেঞ্জা করতেন এবং তার যখন প্রয়োজন হতো প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার, তখন তার সাথে পানি নিয়ে কেউ পিছনে পিছনে যেত। এ থেকে, এই হাদিস থেকে প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে ইস্তেঞ্জা করেছেন। কাজেই যারা রাসূলের দুর্নাম করার জন্য উল্টাপাল্টা বলছে, তাদের মুখে ঢিলাগুলো পড়ুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।